দাহিয়া কালবি বলে, হুজুর আমার বিবি যখন বলল বাচ্চা মারা গেছে, তাকে দাফন কাফন করিয়া ফেলাইছি, আমি তখন ঘটনা বুঝি নাই। কয়েক বছর পরে একটা সুন্দর চেহারার ফুটফুটে একটা মেয়ে, এমন সুন্দর তার চেহারা, এমন তাসুরুন নাজিরিন, তার চেহারার দিকে তাকাইলে মায়া লাগবে না এমন মানুষ দুনিয়াতে হইতে পারে না। যেমন তার গোলাপের মতো রং, হরিণের মতো চোখ, হাসি দিলে মনে হয় মুক্তা ঝরতেছে। হুজুর লক্ষের ভিতরে মনে হয় এরকম একটা মেয়ে পাওয়া যায় না। আমি মেয়েটাকে দেখে আশ্চর্য হইয়া বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি এত সুন্দর মেয়েটা কার? আমি তো এই মেয়েটাকে এই মহল্লায় এর আগে কখনো দেখি নাই। এই কথা বলার পরে আমার বিবি কোনো কথা বলে না, হঠাৎ আমার পাও দুইটা জড়াইয়া ধরছে। আমার পাও দুইটা ধরিয়া কান্দে আর বলে, স্বামী আমি সেদিন আপনার ভয়ে মিথ্যা কথা বলছিলাম। এই মেয়ে আর কারো মেয়ে না, এই মেয়ে আপনারই ঔরসব মেয়ে। স্বামী আপনার পায়ে ধরি, এই মেয়েটাকে আপনি কিছু করিয়েন না, ওরে আপনি মারিয়েন না। আমি আপনার কাছে আর কোনো দাবি করি না, আমার কোনো দাবি পূরণ করার দরকার নাই। আপনি এই মেয়েটার সাথে কোনো খারাপ ব্যবহার করিয়েন না। দাহিয়া কলবি বলে, হুজুর আমি তখন কোনো কথা বললাম না, কিন্তু আমি এত খারাপ, এত নিকৃষ্ট, আমার বিবির এত অনুরোধের পরও আমি তার কথা না শুনিয়া একদিন পাহাড়ের কিনারায় একটা গর্ত করিয়া বাড়িতে এসে বিবিরে বললাম, বিবি মেয়েটাকে একটু সাজাইয়া পড়াইয়া দাও, ওকে নিয়ে নানা বাড়িতে বেড়াইতে যাব। হুজুর আমার স্বাভাবিক চেহারা দেখিয়া বিবিও কিছু বুঝলো না, মেয়েটাকে সাজাইয়া পড়াইয়া আমার সাথে দিয়া দিল। আমি মেয়েটাকে নিয়ে নানা বাড়ির কথা বলি। আস্তে আস্তে যখন পাহাড়ের রাস্তা ধরলাম, হুজুর আমার মেয়ে তো একটু বড় হয়েছে, সে তার নানা বাড়ির রাস্তা চেনে। আমাকে বলে, আব্বা আমাকে কোথায় নিয়ে যাইতেছেন? এটা তো আমার নানা বাড়ির রাস্তা না। আমি তখন মেয়েটার একটা জোরে ধাবার দিলাম, হে মেয়ে তুই কয়টা রাস্তা চেনো? অনেক রাস্তা দিয়েই তোর নানা বাড়িতে যাওয়া যায়। আমার ধাবার খাওয়ার পরে মেয়েটা ভয়ে আর কোনো কথা বলল না, বিড়ালের মতো আমার সাথে চলতে রইল। হুজুর আস্তে আস্তে আমি যখন পাহাড়ের কিনারায় গর্তের কাছে যাইয়া পৌঁছলাম, আমার মেয়ে এতই বিচক্ষণ, এতই বুদ্ধিমতী, ওই গর্ত দেখিয়ে আমার চেহারার দিকে তাকাইয়া ঘটনা বুঝিয়ে ফেলাইছে। আল্লাহ, আমার মেয়ে হঠাৎ আমার পাও দুইটা ধরাইয়া ধরছে, আব্বা আমারে আপনি মারিয়েন না, আব্বা আমি কোনোদিন আপনাকে বাবা বলিয়া পরিচয় দেব না, আব্বা আমি এলাকা ছাড়িয়ে অন্য এলাকায় চলিয়া যাব, কোনোদিন আপনার চোখের সামনে আসব না, আপনি আমার বাবা, আমি পৃথিবীর কোনো মানুষের কাছে বলবো না, আব্বা আপনার পায়ে ধরি আমার জীবনটা আপনি শেষ করিয়া দিয়েন না। আল্লাহ। দাহিয়া কলবি বলে, হুজুর বেটা এমন ভাবে কান্নাকাটি শুরু করলো, ওর কান্না দেখিয়া মনে হয় ফেরেশতারাও না কাঁদতে পারে না। কিন্তু এত কান্নাকাটির পরেও আমার এই পাথরিয়া দিলটা একটুও নরম হইল না। আমি ওই অবস্থায় মেয়েটারে জোর করিয়া ধরিয়া গর্তের ভিতরে ধূপ করিয়া ফালাইয়া চিরজীবনের তরে পাথর আর বালু চাপা দিয়া চলিয়া আসলাম। হুজুর বাড়িতে আসার পরে যখন বিবি জিজ্ঞাসা করে, স্বামী আমার মেয়ে কোথায়, বারবার জিজ্ঞাসা করার পরেও যখন আমি কোনো উত্তর দিতে পারি না, হুজুর আমার বিবি এমন ভাবে কান্না শুরু করলো, ওই কলিজা ফাটা কান্নার আওয়াজ যখন আমার কানের ভিতরে ভাসে, আমার কলিজাটা জ্বলিয়া যায়, সহ্য করতে পারি না। আমার ওই মেয়ের গোলাপের মতো চেহারাটা, ওই করুণ চাহনি যখন আমার নজরের ভিতরে ভাসে, হুজুর আমার কলিজাটা ভাগিয়া যায়, আমি সহ্য করতে পারি না। হুজুর এই গুনাহ কি আমার মাওলায় মাফ করবেন নাকি? আল্লাহর হাবিব এই ঘটনা শোনার পরে চোখের পানি রাখতে পারলেন না। আল্লাহর হাবিবও ফেলফেল করে কাঁদতেছে। আল্লাহর হাবিব কাঁদে আর বলেন, হে দাহিয়া কলবি, এও কি কোনো মানুষের দ্বারা সম্ভব?
এও কি কোনো মানুষে করতে পারে রে? এ দাহিয়া কলবি জানিয়ারা, আমার মাওলা এত দয়ার মাওলা, আমার মাওলা এত মায়ার মাওলা, যদি তওবার মতো তওবা করতেই পারো এই গুনাহ আল্লাহ মাফ করিয়া দেবে। কাজীবীর আমার মাওলার দয়ার কথা কেমনে বুঝাবো? যখন বান্দাবান্দি মাওলার দরবারে মাথাটারে নত করিয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিয়ে আমার মাওলারে মালিক কইয়া ডাক দেয়, আমার মাওলা ডাক দিয়া বলে আমি তখন সহ্য করতে পারি না। মান জাআনি মান তাগাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাঈদ। যখন কোনো বান্দা বান্দি ভাঙ্গা দেল নিয়ে আমার কাছে উপস্থিত হইয়া যায়, আমার আরশটা গরম হইয়া যায়, আমার রহমতের দরিয়ায় জোশ মারিয়া যায়, তালাক্তাইতাহু মিন বাঈদ, আমি দৌড়াইয়া যাই আর রহমতের কোলে না লইয়া পারি না। আমার রাগের উপরে আমার রহমত প্রাধান্য পাইয়া যায়। কাজী ভাইরা মাওলার দরবারে তওবার মতো তওবা করো। কসম খাইয়াও বলতে পারি খালি হাতে মাওলায় ফিরাইয়া দেবেন না। কাজী প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। জীবনে কত ভুল করছি, কত অন্যায় করছি, কত মাওলার দুশ্মনী করছি, আল্লাহর নবীর বিরোধিতা করছি, কাফের মুশরিকের সহযোগিতা করছি। বাবা এই মুহূর্তে তওবা করো, এই মুহূর্তে তওবা করো। কারণ এই মজলিস থেকে বাড়ি যাইতে পারবো কিনা তুমিও জানো না, আমিও জানি না। বাবা এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায়, আজরাইল কোন জায়গায় কার জন্য অপেক্ষায় আছে বাবা তোমারও জানা নাই, আমারও জানা নাই। মৃত্যুর হুকুম যখন হইয়া যাইবে 1 সেকেন্ড সময় কিন্তু পাওয়া যাবে না। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাইতে খালি দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘোরে। বাবা শুধু একটু মালিকের হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাপাটা মারবে রে বাবা, 1 সেকেন্ড সময়ও পাওয়া যাবে না। এই মাহফিলের আগে জানাজা পড়িয়ে আসলাম আমাদের নায়েবে সাধু ভাইরা 2 দিন আগেও কত ভালো ভাইরা তার সাথে দেখা সাক্ষাৎ কথা, 2 দিন হয় না। এই আজকে বিকালে খবর আসলো দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। এর দুহে কয়েকদিন আগে আমাদের শাহজাহান ভাই জানাজা পড়িয়া গেল, আমাদের সহসভাপতি শাহজাহান ভাই দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। বাবা এরকম কত যুবক এই 3 দিন আগে আমাদের ভাইরা ছাত্র আন্দোলনের সভাপতি, কি শ্বাস প্রশ্বাস চেহারা, কি তাগড়া জুয়া, নায়েবে আমিরের মাহফিল থেকে রওনা করছে 2 ভাই 1 মোটরসাইকেলে। পথের ভিতরে যে আজরাল দাঁড়াইয়া রয়েছে বাবা কেউ জানতো না। মা বাবায় অপেক্ষায় রয়েছে আমার বাবায় আসবে, একসাথে খানা খাইয়া ঘুমাবো। হঠাৎ খবর গেছে তোমার বাবা আর দুনিয়ায় নাই। আল্লাহ কলিজার ভিতরে আগুন লাগিয়ে গেছে রে বাবা। কার কখন সংবাদ চলিয়ে আসে বাবা তোমারও জানা নাই, আমারও জানা নাই। কাজী পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম আজরাইল আসার আগেই তওবা করো, তওবা করো, তওবা করো। এরকম মজলিস, এরকম ওলামায়ে কেরাম, এত সাদা দাড়িওয়ালা, এত বেগুনা তলেবে ইলম, কোরআনের হাফেজ একসাথে আবার পাবা, আবার তওবা করবা, অনেক দূরের কথা বাবা। এখন দিলটা একটু নরম আছে, এখনই তওবা করিয়া ফেলাও। আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। বাবা এর চেয়ে বড় দোয়া, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হইতে পারে না। মাওলা যদি গোলাম হিসেবে কবুল করিয়াই নেয়, আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমার মাওলা যার জন্য হইয়া যায় সব কিছু তার জন্য অটোমেটিক হইয়া যাইবে বাবা। কিচ্ছু দরকার নেই, মাওলারে হাসিল করো, দেখবো সব কিছু মাওলায় ফয়সালা করিয়া দেবে। যদি প্রত্যেকের জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি বলছি, কি বুঝাইছি তোমার বান্দা বান্দিরা কি বলছে আমি জানি না।
যেভাবে আলোচনা করার দরকার সেই যোগ্যতা তো আমার না, কিন্তু তোমার বান্দারা তো বড় আশা করিয়া আসছে মাওলা, আমাদের অযোগ্যতার কারণে তোমার বান্দাদেরকে খালিয়াতে ফিরাইয়া দিও না। পর্দার আড়ালে অনেক বান্দিরাও আমাদের সাথে আছে আল্লাহ। দানের সাথে যেরকম সিটা বিক্রি হইয়া যায়, ভালো মালের সাথে খারাপ মালগুলা বিক্রি হইয়া যায়, এই ময়দানের ভিতরে যদি একটা ভালো মানুষও থাকে, একটু চাইয়া দেখো, একটু চাইয়া দেখো, একজনও কি তোমার পছন্দ হয় না? একজনও পছন্দ হয় না? একজন কি তোমার প্রিয় এখানে নাই? কত কোরআনের হাফেজ আল্লাহ, কত হক্কানি ওলামায়ে কেরাম, কত সাদা দাড়িওয়ালা যাদের কান্নায় তুমি লজ্জা পাও, কত আহলে জাকিরিন আহলে কলবলা এখানে আছে আল্লাহ। এর মধ্যে যারে তোমার ভালো লাগে তার উসিলে আমাদের সবাইরে মাফ করিয়া দাও। যে কোনো একটা ভালো বান্দা বান্দির সাথে আমাদের সবাইকে তুমি কবুল করিয়া লও। ইয়া আল্লাহ, পর্দার আড়ালে কত প্রিয় তোমার বান্দিরাও আমাদের সাথে আছে, ঢুসাইয়া দেখো আল্লাহ। যাকে তোমার পছন্দ হয় তার উসিলে আমাদের সবাইরে মাফ করিয়া দাও। বাইরে দুই ফোঁটা চোখের পানি সারিয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। কারণ হাদিসের ভিতরে আসছে বুকু বুকু আল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গিয়া শরীরে একটু বেকাতেরা করিয়া মাথাটারে ডোবাইয়া একটু চক্ষু দিয়ে পানি ছাড়ার চেষ্টা করো। দেখবে একসময় আল্লাহর ফজলে করবে চোখে পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়, মাওলার মোহাব্বতে চক্ষু দিয়ে পানি বাহির হইয়া যায়, বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনা আলান নার। বাবা, চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। চোখের পানি মাওলা সইতে পারে না, চোখে পানিওয়ালা বান্দা বান্দীর মাওলা জাহান্নামে জ্বালাইতে পারবে না।